গ্লাং লিঙ্গংশ গুরুবে নমঃ। জয় মাতা জয় থাকবে। ওম হ্লিং আধার শক্তি তারায় পৃথ্যাং নমঃ। ওম ক্লিং কাল্যৈ নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 6 জুন 2024 বৃহস্পতিবার, 23শে জ্যৈষ্ঠ, কৃষ্ণপক্ষ অমাবস্যা, অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যা। বৃষ রাশিতে চন্দ্র অবস্থান করছে এবং রোহিণী নক্ষত্র দিয়ে 8টা 16 মিনিট পর্যন্ত চলতে থাকবে চন্দ্র। তারপর মৃগশিরা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। আজকের দিনে অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন, বৃহস্পতিদেবকে স্মরণ করবেন, মা তারাকে স্মরণ করবেন, মা কালীকে স্মরণ করে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে অনুরোধ রইল আপনাদের। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার নামে উৎসর্গ করুন একটা কমেন্ট। ভালো হবে। পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য অবশ্যই একটা কমেন্ট করার চেষ্টা করবেন। আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার, তাই উচ্চশিক্ষার জন্য যারা রেডি হচ্ছেন, যারা নতুন কোনো শিক্ষা গ্রহণ করতে চাইছেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করতে চাইছেন, অনলাইন শিক্ষা গ্রহণ করতে চাইছেন, আজকের দিনটা শুরু করতে পারেন, ভালো হবে। ধর্মগ্রন্থ পাঠের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আজকের দিনটা। এছাড়া ব্যাংকিং সেক্টরের সংক্রান্ত যে কোনো ধরনের আর্থিক লেনদেনে আজকের দিনটা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। লোভ, চঞ্চলতা, হিংস্রতা, অলসতা, অকৃতজ্ঞবোধ, মিথ্যা কথা বলা, এই সমস্ত গুণ থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। বিবাহ সংক্রান্ত কথাবার্তা আজকের দিনে বলতে পারেন, কিন্তু অমাবস্যা থাকছে, একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, তাই আজকের দিনটা বাদ দিলেই ভালো হবে। কিন্তু গুরুর দীক্ষা যাদের হয়ে গেছে তারা অবশ্যই গুরুকে স্মরণ করবেন এবং পিতামাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন অবশ্যই। রোহিণী নক্ষত্র দিয়ে চন্দ্র যেহেতু 8টা 16 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তাই আমি বলবো যারা কূপ খনন করতে চাইছেন করতে পারেন, ক্যাফেটেরিয়া সংক্রান্ত কাজকর্ম, যারা চারা গাছ লাগাতে যাচ্ছেন, বীজ বপন করতে চাইছেন, জমি কেনা বেচার কাজকর্ম করতে চাইছেন করতে পারেন। মেধাবী কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। এছাড়া যারা দেবতার মন্দির স্থাপনের জন্য কোনো দান ধ্যান করতে চাইছেন, আজকের দিনে করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। মৃগশিরা নক্ষত্র দিয়ে 8টা 16 মিনিটের পর থেকে চন্দ্র যেহেতু যাত্রা শুরু করবে, সেক্ষেত্রে বলবো কমল হৃদয় ভিত্তি আপনার ক্ষেত্রে ভালো হবে। আর চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে। বন্ধুত্ব আজকের দিনে ভালো হতে যাচ্ছে। নতুন পোশাক আশাক আজকের দিনে পড়তে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে ভ্রমণের জন্য ভালো। সূর্যোদয় হতে যাচ্ছে ভোরবেলা 4টে 51 মিনিটে এবং সূর্যাস্ত হবে 6টা 19 মিনিটে সন্ধ্যার সময়। অমাবস্যা থাকছে 6টা 7 মিনিট বিকালবেলা পর্যন্ত, মানে সন্ধ্যার সময় পর্যন্ত। এই কারণের জন্য আজকের দিনে আপনারা মহাদান করতে পারেন, পিতৃকর্মের মতো শুভ কাজ করতে পারেন, গঙ্গা স্নান যাত্রা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। মহিলা সাহচর্য থেকে এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। প্রতিপদ তৃতীয় পড়ে যাচ্ছে, ঘরবাড়ি নির্মাণের ক্ষেত্রে এগোতে পারেন বা ভ্রমণের জন্য এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যায়। ধৃতি যোগ থাকছে 10টা 9 মিনিট পর্যন্ত সময়, তো সেক্ষেত্রে বলবো অন্যের আতিথেয়তা গ্রহণ করতে পারেন, কিন্তু অন্যের কোনো দ্রব্য নিজে হাতে করে নিতে যাবেন না না বলে, তাতে ছুরির তকমা লাগতে পারে, মাথায় রাখবেন। চুল যোগ এরপরে শুরু হয়ে যাচ্ছে 10টা 9 মিনিট রাত্রিবেলার পর থেকে। সংঘর্ষমূলক কোনো কাজকর্ম করতে যাবেন না, সতর্কতার দরকার আছে। সংসারে অশান্তি লাগতে পারে, সতর্কতার দরকার আছে। কাজের জায়গাতে ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন। রাস্তাঘাটে চলাফেরা করার সময় একটু সতর্ক থাকবেন, লোকজনের সঙ্গে সমস্যায় পড়ে যেতে পারেন। আপনার বদরাগী মেজাজ যদি থাকে ভীষণভাবে সতর্ক থাকবেন। ঝগড়াটে মনোভাব থাকলে সতর্ক থাকুন ভীষণভাবে। চতুষ্পাদ তিথি থাকবে আজকের দিনে 6টা 58 মিনিট সকালবেলা পর্যন্ত, সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে মোটের উপরে চাপ থাকবে একটু বেশি পরিমাণে, কিন্তু তবুও বলবো ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। নামকরণের পরে শুরু হয়ে যাবে, তো যে সমস্ত বন্ধুরা মেডিকেল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন। কিন্তু যোগের পরে শুরু হবে, তো নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন। যে কোনো কাজের ক্ষেত্রেই বাধা বিপত্তি থাকলেও সেখান থেকে বেরিয়ে এসে আপনারা লাভবান হতে যাচ্ছেন। আজকের দিনে শুভ দিক থাকছে দক্ষিণ দিক, দক্ষিণ দিকে যাত্রা শুভ হবে। দক্ষিণ পূর্ব দিক বা দক্ষিণ পশ্চিম দিক বরাবর যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। দক্ষিণ দিকটা কিন্তু ভালো হবে না। দক্ষিণ পূর্ব দিক বা দক্ষিণ পশ্চিম দিক
বরাবর গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন, যারা কৃষিভিত্তিক কাজ করেন, যন্ত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, গায়ক, এছাড়া অলংকার শিল্প, বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত আছেন, প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন, ফ্যাশন ডিজাইনার, ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, ক্যাশিয়ার, ব্যাংকার, এছাড়া আপনি এগ্রিকালচার সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। হার্বালিস্ট যদি হয়ে থাকেন ভালো হবে, ভালো হতে যাচ্ছে। ফ্যাশন সংক্রান্ত যে কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবেই। আজকের দিনে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট, এগুলো ভালো দিকে যাবে। ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। জেমস্টোন ইন্ডাস্ট্রি, জেমস্টোন ডিলার যারা আছেন, ভালো ফল পাবেন। ফুড প্রোডাকশনের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, প্যাকেজিং এবং ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি, ট্যুরিজম এবং টেক্সটাইল, শিপিং ইন্ডাস্ট্রি, ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে। এছাড়া ফ্লাওয়ার ডেকোরেশন নিয়ে যারা কাজকর্ম করেন, হোটেল বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, পারফিউমের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন। যারা রাইটার, সং লেখেন বা গল্প লেখেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। বিগ ইন্ডাস্ট্রি খুব ভালো ফল দিয়ে যাবে। স্পিচ থেরাপি নিয়ে কাজকর্ম করেন, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, ভালো ফল পাবেন বলে আশা করছি। এছাড়া যে সমস্ত বন্ধুরা রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন, পলিটিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে ব্যবসা বাণিজ্য করেন বা পলিটিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে কাজকর্ম করেন আর কি, পলিটিশিয়ান যারা আছেন, তাদের ক্ষেত্রে বা কনসালটেন্ট যদি হয়ে থাকেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে 8:16 রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু। 8:16 পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: বরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনে চিত্রা নক্ষত্রের অন্তিম 2 পদ, সাথী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে বৃষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। তুলা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ভোরবেলা 3:27 থেকে 4:09 পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত থাকছে। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নামগান করা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস, আর্থিক লেনদেন, ডিট সাইন করা, ভ্রমণ, এগুলো ভালো ফল দিয়ে যাবে। অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে 11:08 থেকে 12:02 পর্যন্ত, অত্যন্ত শুভ সময়। আর অমৃতকাল থাকছে বিকালবেলা 5:12 থেকে 6:44 পর্যন্ত, ভালো সময়। বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1:50 থেকে 2:44 পর্যন্ত সময়। এই সময়গুলো আপনারা ভালোভাবে কাজে লাগাবার চেষ্টা করুন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 3:38 থেকে 6:19 পর্যন্ত। এটা হচ্ছে সন্ধ্যার সময়, বিকালবেলা থেকে সন্ধ্যের সময় পর্যন্ত। এছাড়া 7:02 রাত্রিবেলা থেকে 9:08 রাত্রিবেলা, 11:56 রাত্রিবেলা থেকে 2:03 মাঝরাত্রি পর্যন্ত এবং ভোর রাত্রিতে 3:27 থেকে 4:51 পর্যন্ত অমৃত যোগ থাকছে। মহেন্দ্র যোগ পাচ্ছেন আজকের দিনে 6:51 থেকে 5:45 পর্যন্ত এবং 9:21 সকালবেলা থেকে 11:08 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অমৃত যোগ এবং মহেন্দ্র যোগ যারা ফলো আপ করেন, অবশ্যই সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগাবেন, ভালো ফল পাবেন। আজকের দিনে লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে: 4:51 থেকে 6:32 পর্যন্ত সকালবেলা, 9:54 সকালবেলা থেকে দুপুরবেলা 1:16 পর্যন্ত এবং সন্ধ্যা 6:19 থেকে রাত্রি 8:57 পর্যন্ত এবং মাঝরাত্রিতে 2:13 থেকে ভোরবেলা 4:51 পর্যন্ত সময় লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশ করলে ভালো ফল পাবেন। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহু কাল থাকছে আজকের দিনে 1:16 থেকে 2:57 পর্যন্ত দুপুরবেলা, অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। এছাড়া দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 9:21 সকালবেলা থেকে 10:15 পর্যন্ত এবং 2:44 দুপুরবেলার পর থেকে 3:38 বিকালবেলা পর্যন্ত। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই সময় কোনো ডিট সাইন করতে যাবেন না, ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোতে যাবেন না। কালবেলা থাকছে আজকে 2:57 থেকে 4:38 পর্যন্ত, অর্থাৎ দুর্মুহূর্তের সঙ্গে কিছুটা সময় পড়ে যাচ্ছে, তো অত্যন্ত বাজে সময়। বারবেলা এরপরেই পড়ে যাচ্ছে 4:38 থেকে 6:19 পর্যন্ত, বাজে সময়। অর্থাৎ আপনারা ধরে নিতে পারেন 1:16 থেকে সন্ধ্যা 6:19 পর্যন্ত
দুপুরবেলা 1:16 থেকে সন্ধ্যা 6:19 পর্যন্ত সময়টা খুব একটা ভালো নয়, তাই ভীষণ সতর্কতার সঙ্গে এগোতে হবে। কাল রাত্রি থাকছে মাঝরাত্রিতে 11:35 থেকে 12:54 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, গুরুত্বপূর্ণ, সব কাজ পণ্ড হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।